আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআন ও হাদিসের আলোকে একটি বিষয়ের উপরে কথা শুনব। সেটি হচ্ছে সফল হওয়ার জন্য মুখলিস এবং ইলমের প্রয়োজনীয়তা। একজন মানুষের সফল হওয়ার জন্য মুখলিস হওয়া এবং ইলম অর্জনের কি প্রয়োজনীয়তা আছে মানব জীবনে, কোরআন সুন্নাহ আমাদেরকে এই বিষয়ে কি দিক নির্দেশনা দেয়, আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা এই বিষয়ে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুখলিস এবং বা আমল আমাদেরকে যেন হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে সবাই সফল হতে চায়। সফল হওয়ার দুটো দিক আমাদের মাঝে আছে। একটা সম্পদ অর্জন করা, যে সম্পদ অর্জন করলাম, এই সম্পদে আমার মনে হবে যে আমি দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হয়ে যাব। আরেকটা হচ্ছে সৎ কর্মে সফল হওয়া। তো ইসলামে দুটাই বৈধ, সম্পদ অর্জন বৈধ, সৎ কর্মও বৈধ। কিন্তু ইসলাম অদ্ভুতভাবে ব্যক্তির সম্পদ উপার্জনেরও যে জ্ঞান, সেটাও যেন সৎভাবে হয়, এই সৎ কর্ম হিসাবে ইলম অর্জনকেও আলাদা একটি সৎ কর্ম হিসাবে নির্ধারণ করেছে। মানে আপনি সুবহানাল্লাহ বললেন, বিশুদ্ধভাবে সুবহানাল্লাহ বললে আল্লাহর প্রশংসা করা হবে, আপনার আমল নামায় সওয়াব হবে। এখন বিশুদ্ধভাবে সুবহানাল্লাহ বলার ইলম অর্জন করছেন আপনি, সুবহানাল্লাহ বললে যে সওয়াব, ওই ইলম অর্জন করাও একই রকম সওয়াব। তাহলে সৎ কর্ম হিসাবে ইলম একটা পার্ট। প্রিয় ভাইরা, সম্পদ দ্বারা মানুষের মর্যাদা হয়, কিন্তু হিসাব করলে দেখা যায় সম্পদের মর্যাদা স্থায়ী হয় না। কিন্তু ইলম দ্বারা মানুষের যে মর্যাদা হয়, এই সৎকর্মের দ্বারা মানুষের মর্যাদা স্থায়ী হয়। 100 বছর আগে রাজপ্রাসাদ ছিল, এখন রাজপ্রাসাদের ভগ্নাদেশ দেখার জন্য মানুষ যায়, কিন্তু ওই রাজপ্রাসাদের কারা উত্তরাধিকার, কারা রাজত্ব করেছেন তাদের খবর মানুষ যতটুক না নেয়। কিন্তু ওই রাজপ্রাসাদে এমন কতকগুলি সভাকবি ছিলেন, এমন কতকগুলো জ্ঞানী মানুষ ছিলেন, যার পরামর্শ নিয়ে রাজা চলতেন, বাদশাহ চলতেন। তাদের প্রাসাদ বিলীন, রাজত্ব বিলীন, রাজার অস্তিত্ব বিলীন, কিন্তু এখন পর্যন্ত কিতাবাদিতে তাদের রাজসভার সেই সকল মানুষজনের জ্ঞান এখন পর্যন্ত বর্তমান। আমরা যদি আমাদের জানি না এটার অথেন্টিসিটি কি, গোপাল ভাঁড় আপনারা শোনেন না ভাই? না, গোপাল ভাঁড় তো একজন বলা হয়, কিন্তু তার যেগুলা ক্যারেক্টার, সে কোন রাজার সাথে আসলে ছিল, আদৌ ছিল কিনা, কিন্তু যেহেতু তার এই ভাড়ামোর মধ্যেও জ্ঞানের কতকগুলা বিষয় জড়িত ছিল, এই জন্য তার এইটা কিন্তু রয়ে গেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমের যে দাম দিয়েছেন, এটি বিরাট বড় গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, নেক আমলের জন্য ইলম অর্জন করা জরুরি। আপনি যদি নেক কর্ম, সৎকর্ম করতে চান, তাহলে আপনার ইলম ছাড়া এটা সম্ভব নয়। আপনি ইলমহীন থাকলে আপনি পুরা মিসগাইডেড হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। পুরা এই যে আমাদের তাবলীগের যে ভাইয়েরা, একমাত্র কাফেলা ছিল যেটার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু এখন সেটাকে নিয়েও যারা ইসলামের কিছুই জানে না তারা ওয়াজ করে যে আপনার এক হওয়া উচিত। আপনি চিন্তা করছেন কত বড় থ্রেট এইটা? কি জন্য? একটা ব্যক্তি ইলমের খেয়ানত করছে, সে এমন কতকগুলা কথা বলছে যে কোনো আলেম উদারতার জায়গাতেও তাকে গ্রহণ করতে পারে না। কেন? ওই জায়গায় উদারতা দেখালে তার ঈমান থাকবে না। আপনি যদি বলেন কোন পয়গম্বর ভুল করছে, আপনার ঈমান থাকবে?
আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, আল্লাহ যাদেরকে পাপ করে নাই সিলেক্ট করেছেন, আম্বিয়া বানিয়েছেন, এরপরে আল্লাহ সংরক্ষণ করায় কখনো তাদেরকে পাপ করান নাই, তিনি আম্বিয়া। কিন্তু উনি বলছেন কিছু ভুল আদমও করেছে, কিছু ভুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করছে। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? কোরআন থেকে প্রমাণ দিছে। আল্লাহ না বলছেন নবীকে, হে রাসূল আপনি ইস্তেগফার করেন, আপনার জন্য ইস্তেগফার করা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, তো ভুল না করলে ইস্তেগফার করে কেমনে? এই বেটা বোঝেই নাই যে এই ইস্তেগফারের মুরাদ কি। নবী ভুল করছেন এই কথা বললে তো নবীর নবুয়তি থাকে না, তুমি আবার কাকে নবী মানতেছো? তাহলে ইস্তেগফারের ব্যাখ্যা কার থেকে জানবো? আল্লাহ যেভাবে ইস্তেগফার নবীকে বুঝিয়েছেন আপনাকে সেইভাবে জানতে হবে। এটা আপনার ইচ্ছা মতো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে যেভাবে বলেছেন ওভাবে বুঝতে হবে। কিন্তু উনি বুঝতে ভুল করছে। তাহলে কি হলো? সৎ কাজ করার জন্য সঠিক ইলম ফরজ, তাছাড়া বিপদ, আমি বিভ্রান্ত হয়ে যাব প্রিয় ভাইয়েরা। দ্বিতীয়ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো ইলম নাকি সম্পদ অর্জন কোনটা করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইলম অর্জন করো, এতে সম্পদের যদি কিছু ঘাটতিও থাকে আল্লাহ ইজ্জত দিয়ে ওটাকে বরাবর করে দিবেন। বিষয় বুঝছেন? ইলম অর্জন করো, সম্পদ হলে আপনার ইজ্জত হবে, কিন্তু ইলম অর্জন করতে সম্পদ যদি কিছু অর্জন কম হয় তোমার ইজ্জতের ঘাটতিটুকু আল্লাহ ইলম দ্বারা পূরণ করে দিবেন। সম্পদওয়ালার পিছনে মানুষ সম্পদ থাকা পর্যন্ত ছোটে, আর ইলম ওয়ালার পিছনে আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত মানুষ ছোটে, কিয়ামত পর্যন্ত মানুষ ছেটে। এমন এমন পণ্ডিতদের কিতাব আমরা পড়ি যেই পণ্ডিতরা কোন সে খোরাসান, কোন সে যেই জায়গায় -ডিগ্রি তাপমাত্রা এলাকার মানুষ, কিন্তু তাদের নাইসাপুরি তাদের হাদিসের চর্চা এমন জায়গায় গিয়েছিল যে ওই মানুষগুলার নাম যতবার পড়ি আমরা ততবার তাদেরকে রহিমাহুল্লাহ বলি, রহমাতুল্লাহি আলাই বলি, আমরা ততবার তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করি। এই সৌভাগ্য শুধু সম্পদওয়ালার জন্য হয় না। প্রিয় ভাইয়েরা, ইলম নবীদের উত্তরাধিকার, মনে রাখতে হবে। সম্পদ নবীদের উত্তরাধিকার নয়, সম্পদ নবীদের উত্তরাধিকার নয়। সুতরাং আপনি যদি ইলম অর্জন করেন আপনি মনে রাখবেন এটা আমার নবীর উত্তরাধিকার, তার সম্পদের মালিক আমি হচ্ছি। এটা স্বয়ং একটা ইজ্জতের বিষয়। কেননা সম্পদ যারটা নিচ্ছেন ওটা উত্তরাধিকার যেরকম ভাবে হলে আপনি কার বেটা, আপনার দাদাকে তার কি সম্পদ ছিল সেই মিরাজনামা যেরকম আপনার তালিকা থাকবে। নবী যে উন্মুক্ত মিরাজ দিয়ে গিয়েছেন, যারা ইলম অর্জন করবে এরা হাসরের দিনে নবীর মিরাজনামার ভাগীদার হিসাবে এরা উম্মতের ক্যাটাগরিতে নবীর পাশে চলে যাবে। সুবহানাল্লাহ। ইলম যখন বৃদ্ধি পায় তখন মানুষের ভক্ত বৃদ্ধি পায়, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন মানুষের শত্রু বৃদ্ধি পায়। ইলমে ভক্ত বৃদ্ধি হয়, মানুষজন মহব্বত করে। এই যে মানুষ বলে না যে হুজুর আপনার ফ্যান আমরা, আমি বললাম কতদিন পরে আপনি এসি হবেন, সারা জীবন তো ফ্যান থেকে গেলেন। এই যে ফ্যান হলো কিসের? তার কাছে কথার এমন একটা কোনো কিছু ভালো লেগেছে, ইলমের কোনো একটা খোরাক পেয়েছে জন্য তার কাছে ভালো লাগছে, এই জন্য কিন্তু তারা মহব্বত করে। কারণ এমনও লোক আমাদেরকে মহব্বত করেন, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর যা সম্পত্তি উনি উনার কয়েকটা গাড়ি বিক্রি করে এটা কিনে ফেলতে পারেন, এইরকম পরিমাণ তার গ্যারেজে গাড়ি আছে। এরকম লোক আমাদেরকে মহব্বত করেন। তাহলে এই মহব্বত কিসের দ্বারা? এই মহব্বত ইলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দেন। প্রিয় ভাইরা, সম্পদ সংরক্ষণ করতে হয়, জ্ঞান মানুষকে সংরক্ষণ করে। সম্পদ আপনাকে পাহারা দিতে হয়, চাবি, চিন্তা সবকিছু, কিন্তু জ্ঞান আপনাকে সংরক্ষণ করে। এই লোকটা যেন মিসগাইডেড না হয়ে যায়, এ যেন হকের উপরে থাকে, এ যেন হেদায়েত খুঁজে পায়। ইলম মানুষকে সংরক্ষণ করে, আর সম্পদ মানুষকে সংরক্ষণ করতে হয়। এই জন্য ইলমের মর্যাদা বিশাল। সম্পদ
চুরি হওয়ার ভয় থাকে, কিন্তু এলেম অন্তরের সাথে লিপ্ত হয়। এই জন্য এটা একটা কেবল ভয়ের জায়গা। নবীজি বলছেন এলেম আসমানে উঠে যাবে না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে, যেহেতু অন্তরের সাথে বিষয় জড়িত, আলেমদের মৃত্যুর মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এলেম তুলে নেবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুখলিস এবং আমলদার আলিম হওয়া প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, জ্ঞান দ্বারা সম্পদ পাওয়া যায়, কিন্তু সম্পদ দ্বারা জ্ঞান কিনতে পাওয়া যায় না। বই কিনতে পাওয়া যায়, কিন্তু জ্ঞান কিনে নেওয়া যায় না। অথচ উল্টাটা হয়, জ্ঞান দিয়ে সম্পদ কিনে নেওয়া যায় বুদ্ধি থাকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসছেন মদিনায়, আসার পরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলের মধ্যে ভাই ভাই বানায় দিয়েছেন, বলছেন তুমি আমার ভাই, আমার অর্ধেক সম্পদ তোমার, আমার স্ত্রী যেগুলি ছিল অর্ধেক তালাক দিয়ে তোমাদেরকে দিয়ে দেব সব। উনি বলছেন সুবহানাল্লাহ, আপনার হৃদয়টা কত প্রশস্ত যে আপনি এই উদারতা দেখিয়েছেন, কিন্তু ভাইজান আমাকে কিচ্ছু দিতে হবে না, সব কবুল করলাম, আপনি আমাকে বাজারের রাস্তাটা দেখাই দেন। বাজারের রাস্তা দেখাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর জীবনে এমন বরকত দিয়েছেন, ওই সাহাবী বলছেন নবীজি আমার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তোমার জীবনে বারাকা দান করুক। আমি যদি ধুলা নিয়েও ব্যবসা করতাম, আমার ধুলার থেকেও সোনার মতো বরকত আল্লাহ দিতেন। বলেন কিভাবে ব্যবসা শুরু করলাম? একজনের কাছে যেতাম, মুসলমান ভাই, যে ভাই আপনার কি আছে? বলে আমি আজকে বাজারের মধ্যে নিয়ে আসছি অনেকগুলি জব। বলছে আপনি 10 কেজি জব আমাকে একটু দেন বাকিতে, এটা মোসাদা করেন, আমি আপনাকে বিকালবেলা ওয়াদা করলাম আপনাকে জব দিয়ে দিব, আর এই যে আমার গায়ের মধ্যে যে যুদ্ধাস্ত্র এটা আপনার কাছে জমা দিলাম, বিকালে না দিতে পারলে এটা আপনি ভেঙে নিয়ে নেবেন। উনি উনার কাছ থেকে জব কিনে ওই বাজারেরই আরেক কোনায় বিক্রি করতে, এখান থেকে কিনছে 10 টাকা, ওখানে 11 টাকা, হাওয়ার উপরে ব্যবসা করে 10 টাকা চালান হয়ে গেছে 10 কেজিতে। 10 কেজির দাম বেড়ে দিয়ে আবার নিতে শুরু করছেন। এইভাবে করতে করতে যারা আধুনিক সাহাবীদের জীবনী লিখছেন তারা বলছেন উনার ইন্তেকালের সময় 4000 কোটি টাকার মতো সম্পদের মালিক ছিলেন তিনি। কি দিয়ে? এটা হচ্ছে জ্ঞান দিয়ে সম্পদ বাড়ানো যায়, কিন্তু সম্পদ দিয়ে জ্ঞান কিনে নেওয়া যায় না। এই জন্য সম্পদের থেকে জ্ঞান বৃদ্ধি, দুটার ইকুয়ালে সবসময় সম্পদকে উপরে রাখতে হবে, জ্ঞানকে উপরে রাখতে হবে। তাছাড়া এই সম্পদ আমাদের জন্য কার্যকর নাও হতে পারে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কেউ সম্পদওয়ালা হয় তার ভাষাটা কি হয়? তার ভাষা হয় সম্পদের ঠেলায় ক্ষমতা, ক্ষমতার ঠেলায় আনা রব্বুকুমুল আলা। বোঝেন, সম্পদের ঠেলায় ক্ষমতা, ক্ষমতার ঠেলায় আনা রব্বুকুমুল আলা। উনার নাম কি? ফেরাউন। আর যদি কারো এলেম বৃদ্ধি হয় তখন কি হয়? এলেম বৃদ্ধি হলে তার কথা হয় মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমি তো তোমার প্রকৃত ইবাদতই করতে পারি নাই, আমি তো প্রকৃত তোমার গোলামই হতে পারি নাই। একজন বলে আনা রব্বুকুমুল আলা, সম্পদ বাড়তে 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 এমন জায়গায় গেছে ক্ষমতার ঠেলায় বলছে আমি সবচেয়ে বড় রব। আর এলেম বাড়তে 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 যখন এমন জায়গায় গেছে তখন কি বলে? মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার বন্দেগীতে তো আমি নিজের জীবনকে বিলীনই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। একটা এই দিকে আর একটা এই দিকে, দুইটার দুই দিকে গামিতা আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সৌভাগ্য যা তাদের যারা এলেম অর্জন করার পথে অগ্রগামী হয়। এলেম, জ্ঞান, এটা অর্জন করা বিরাট বড় একটা সম্মানের বিষয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এলেম অর্জন করার তৌফিক দান করুন। দুনিয়া হচ্ছে দারুল আসবাব, দুনিয়া দারুল আসবাব, এখানে সবব বিভিন্ন কিছু আছে। এই কার্যকরণ দিয়ে দুনিয়া বলা হচ্ছে। সম্পদের পেছনে যদি কেউ যায় তাহলে এই সম্পদের পেছনে ছুটলে তার এলেম থেকে সে বিচ্যুত হয়ে যায়। আর কেউ যদি এলেমের পথে ছোটে, এই দারুল আসবাবের আল্লাহ রাব্বুল আমিন সম্পদগুলো তার পায়ের কাছে এনে দেন। প্রকৃতভাবে ছুটতে হবে, ইখলাস থাকতে হবে ওর মধ্যে। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, ক্লাসের মধ্যে আমাদেরকে নিয়ত বিশুদ্ধ করাতেন। বলে বাবা তোমাদের মূল টার্গেট কি? তোমাদের টার্গেট বিসিএস, তোমাদের টার্গেট ম্যাজিস্ট্রেট হবে, তোমাদের টার্গেট প্রফেসর হবে, তাই তো না? বলে শোনো, তোমার সব গোলই অ্যাচিভ হবে, কিন্তু তুমি চিন্তা করছো ম্যাজিস্ট্রেসির জন্য, প্রফেসরশিপের জন্য
অ্যাডমিন ক্যাডারে যাওয়ার জন্য আমার তো আরবি লাগে না, কোরআন হাদিস লাগে না, এই জন্য আগের থেকেই ভালো করে ইংরেজি শিখে, আগের থেকেই ভালো করে চৌকস বাংলা শিখে, সাধারণ জ্ঞান শিখে, জেনারেল নলেজ, তারপরে হচ্ছে বিশ্ব যে সাধারণ জ্ঞান, এইগুলো সব কত কিছু শিখো, কিন্তু পাত্তা দাওনি কিসে? পাত্তা দাওনি তুমি কোরআন হাদিস আরবিতে। স্যার বলতেন তোমার বাকি জীবনে শুধু হতাশার পিছে ছুটতে হবে, আর তুমি যদি কোরআন হাদিসে এলেম অর্জনকে মুখ্য টার্গেট বানাও, আল্লাহ বাকিটা তোমার জন্য এমন সুন্দর করবেন যেটা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অহংকার করার জন্য বলছি না প্রিয় ভাইরা। বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি ছিলাম ফ্যাকাল্টি ফার্স্ট, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে ভর্তি হওয়া ছেলে। ফার্স্ট ইয়ার থেকেই লোকজন আমাকে বলতো এই ছেলে ইউনিভার্সিটির টিচার। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার বয়স প্রায় 12-13 বছর হলো, এখন পর্যন্ত নিয়োগ হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্যাররা পর্যন্ত এখন আমাকে অনেক স্নেহ করে বলে, সাইফুল্লাহ তুমি শিক্ষক না হলে কি হবে, আমাদের শিক্ষকের গণ্ডিত এই 500 ছেলের মধ্যে আল্লাহ তোমাকে 5 লাখ মানুষের মধ্যে পরিচিতি দিয়ে দিছে। যদিও আমার জীবনের স্বপ্নই ছিল আমি কোনো সময় কোনো স্কুল অন্য কোথাও পড়াবো, এরকম চিন্তাই করি নাই। আমার টার্গেটই ছিল যে আমি যা বুঝছি যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আল্লাহ আমাকে পড়ানোর তৌফিক দেয় পড়াবো, নাহলে পড়াবো না। এখনো কিন্তু এইটার উপরে অটল আছি। এই জন্য আমার কোনো জব নাই, আমার কোনো চাকরি নাই, আমি এইরকমভাবেই দাঈল আল্লাহ এই হিসেবেই ঘুরে বেড়াই। কিন্তু বিষয়টা এরকম প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুলুসিয়াত আর আল্লাহর দয়া দিয়ে দেন, আপনি দেখতে পাবেন না যে রব্বুল আলামিন কোথা থেকে আপনার উপর দয়া দিচ্ছেন। অতএব এলেম অর্জনের পিছনে নিয়তটা বিশুদ্ধ করতে হবে প্রিয় ভাইয়েরা। আমি এলেম শিখতেছি একজনের সাথে ঝগড়া করে আমি যেন জিততে পারি। আমি এলেম শিখতেছি ওয়াজের মাহফিলে এমন দুটো অ্যাট্রাকটিভ কথা বলবো যেই কথায় মানুষ টাসকি লেগে যায়। এটা হয়তো টাসকি লাগবে, কিন্তু এর মধ্যে খুলুসিয়াত হলো না। এলেম অর্জনের মূল টার্গেট এইটা না। এলেম অর্জনের মূল টার্গেট আল্লাহর নির্দেশ আমি ফলো করছি, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় যেন আমাকে রাখেন, আর নবীর মিরাসনামা নিয়ে আমি যেন মানুষের কাছে এই ইলমটাকে পৌঁছাই দিতে পারি। আল্লাহ যেন এর মধ্যে কবুলিয়ত দান করেন। আপনার নিয়ত যদি এটা হয়, দুনিয়া আখিরাত সব হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা কথা বলেছেন। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ যে ইজ্জত দিছেন, আমি 4টা পয়গম্বরের কথা বলবো, আপনারা শুনলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরদেরকে দামই দিয়েছেন এলেমের কারণে। কাউকে না কেউ কোনো না কোনো একটা এলেমের সাথে সংশ্লিষ্ট করে আল্লাহ দাম দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ব্যাপারে কি বললেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। দুনিয়ার মানুষ বলে বেড়ায় মানুষ নাকি আগে অসামাজিক ছিল, মানুষ নাকি আগে মূর্খ ছিল, মানুষ নাকি আগে সংস্কৃতি জানতো না, অসভ্য বর্বর এইগুলা শব্দ মানুষের সাথে ব্যবহার করে। এটা যারা বর্বর এখন তাদের হিসাব হতে পারে, কিন্তু ইমানদার ইমানে বিশ্বাস করে না। ইমানদার বিশ্বাস করে প্রথম মানুষ প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ এমন জ্ঞানী, দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ সবগুলার নামের জ্ঞান দিলেন। সব কিছু দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে বলেছিলেন যে ও ফেরেশতারা তোমরা তাকে সিজদা করো, কেননা তার এই এলেমের কারণে, এই দামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে ফেরেশতার উপরে উঠায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এলেম তাকে দেওয়া হলো, ওই আদম আলাইহিস সালাম এলেমের মর্যাদাটা কিভাবে রক্ষা করলো? আদম আলাইহিস সালামের কথা ছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ বলছে সব কিছুর জ্ঞান দিলাম, আর উনি বলতেছে আল্লাহ ক্ষুদ্রাকৃত যা দিয়েছে এর বাহিরে আমার কিছুই জানা নাই। তার মানে আল্লাহর কাছে এমন কিছু জানা আছে, আমার জানা দিয়ে অহংকার আর ফখর করলে ওইটা কিছুই নয়। বান্দা যখন এলেমওয়ালা হয় আল্লাহ মর্যাদা দেন, আবার ওই এলেমের কারণে বিনয়ী হলে আল্লাহ রব্বুল আমিন তার জন্য ডবল মর্যাদা দান করে দেন।
এটা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ার ৮০ নম্বর আয়াতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মর্যাদা দিলেন? আল্লাহ বলছেন ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বা'সিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দাউদ আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করলাম। কোন জ্ঞান? দুনিয়ার মানুষ এর আগ পর্যন্ত লোহার ব্যবহার বিধি জানতো না, কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন যেই না তার হাতের মধ্যে লোহা চলে আসে, আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে লোহাকে মেল্ট করার ক্ষমতা দিলেন, দাউদ আলাইহিস সালাম যা ইচ্ছা তাই বানাই দিতে পারতেন। অনেক মুফাসসির ব্যাখ্যা করেন লোহা দিয়ে যত শেপ, যত ধরন আর যত যন্ত্রপাতি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে, ওইগুলার বেসিক মডেলটা হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াবাসীর জন্য সৃষ্টি করে দিয়ে গেছেন। আপনি যে কোদাল দেখেন, আপনি যে খন্তা দেখেন, আপনি যে আপনার চামচ দিয়ে আপনার হাড়ির মধ্যে থেকে রান্নার আইটেমটা আপনি নামান, আপনি যেই প্যানের মধ্যে রান্না করেন, আপনি যে কড়াইয়ের মধ্যে ভাজেন, নিচে যে লোহার চুলার মধ্যে দিয়ে জ্বলান, দুনিয়ায় লোহার যত শেপ হতে পারে আল্লাহ বলছেন আমি দাউদ আলাইহিস সালামকে এইটা দান করেছিলাম যাতে করে তোমাদের জীবনের মান, জীবনের সৌন্দর্যটা সুন্দর করে সহজ হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন ফাল আনতুম শাকিরুন, তোমরা কি তারপরেও কৃতজ্ঞ হবে না? এইটা বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইলম দিয়েছেন, এইটা বান্দা কখনো যেন এরকম না ভেবে বসে এইটা আমার অর্জন, আমি চেষ্টা করে পেরে গেছি। না না না, আপনার আমার মতো অনেক মানুষ আছে, দেখতে আপনার মতোই নাক আমার মতোই নাক, আপনার মতো হাত আমার মতো হাত, আপনার মতোই জামা কাপড় দেখতে, কিন্তু উল্টা পাল্টা কথা বলে, আবল তাবল কথা বলে। সেই দিন রাস্তা দিয়ে যাচ্ছে কুমিল্লার ওখানে, দেখি রাস্তার মধ্যে শুয়ে আছে শীতের মধ্যে একজন, আতঙ্কে বুকের মধ্যে ভয় ধরে গেছে, একটু হলেই তো চাকা উঠে যাইতো, ওর পাশ দিয়ে টনকে টন ট্রাক যায়, ওর উপর দিয়ে উঠে গেলে ওর জীবন চলে যাবে, হাত পা সব আছে, এইটুকু তার জ্ঞান নাই। অতএব তার ব্রেনের মধ্যে অল্প একটু হয়তো ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে মহাসড়কের মধ্যে শুয়ে থাকে। আল্লাহ হাত পা চোখ কান দেওয়ার পরেও আপনার আমার ব্রেনের এইটুকু মায়ের দিয়ে কিন্তু রাস্তায় শোয়াই দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে, তিনি বিখ্যাত পয়গম্বর, দুনিয়া শাসন করে ফেলছেন, কিন্তু আল্লাহ বলছেন কি দিয়ে শাসন করলো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। ছোট্ট একটু পাখি, যেই পাখিটাকে আল্লাহ রাব্বুল আমিন তার ভাষাগুলি শেখার কি বলে সেই জ্ঞানটুকু আল্লাহ তার মধ্যে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভাষী কে কোন ভাষায় কথা বলে, ওই পিঁপড়াটা কি কথা বলে সুলাইমান আলাইহিস সালাম বোঝেন। আল্লাহ বলছেন সুলাইমানের যে রাজত্ব, সুলাইমানের যে সম্মান অন্য কোনো দিয়ে নয়, সেনাবাহিনী দিয়ে নয়, প্রভাব প্রতিপত্তি নিয়ে দিয়ে নয়, আল্লাহ তাকে এই দুনিয়ায় বিচরণশীল প্রতিটা প্রাণের কথামালার জ্ঞান তার মধ্যে দান করেছিলেন। আল্লাহ এই জ্ঞান দিয়া দাউদের ছেলে সুলাইমানকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আল্লাহ বলছেন আর আমি তাকে সব কিছু দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন সবগুলাকে তার অধীনস্থ বানায় দিয়েছিলেন। জিনেরা তার কথা শুনতো, পাখি তার কথা শুনতো, পাহাড় তার কথা শুনতো, যা বলতেন তাই শুনতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। মনে করেনি সুলাইমান আমার বাপ ছিল পণ্ডিত, জেনেটিক্যালি আমি পণ্ডিতই পেয়ে গেছি, আমার জ্ঞান আমি অর্জন করছি, আব্বা ছোট থেকে আমাকে ওইভাবে তৈরি করছে না। আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন,
এইটা তোমার রবের পক্ষ থেকে প্রকাশ্য দয়া। অতএব ইলম আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দয়া করলে ওই ইলম দ্বারা লাভ হয়, আর দয়া না করলে বিখ্যাত জ্ঞানীদের দ্বারা জগৎবাসী বিভ্রান্ত হয়ে যায়। ঠিক না? এতই জ্ঞান, জ্ঞানের ঠেলায় এখন আপনাকে আমাকে শরীফ আর শরীফা বুঝে নিতে হবে, তাই না ভাই? আর আমাদেরকে কি মনে করে? আমাদেরকে মনে করে আমরা লেবেন চুষ খাই। লেবেন চুষ খাওয়া ছেলেও বোঝে পৃথিবীতে নারী নারী। আপনি নারীর সকল অঙ্গ ফেলে দিয়েও আপনি ভিতরের কোড পরিবর্তন করতে পারেন না, এটা আপনার কে বুঝাবে? এক্স আর এক্স ওয়াই আপনাকে কে বুঝাবে? এইটা যে আল্লাহ আপনাকে জেনেটিক্যালি কোডিং করে দিয়েছেন, আপনি কোড পরিবর্তন করবেন কেমন করে? আপনি তো অঙ্গ পরিবর্তন করতেই পারেন, আপনার মন চাইছে আপনি পেনিস কেটে ফেলে দেন, কিন্তু আপনি কি তাদের নারী হয়ে যাবেন, হিজড়া হয়ে যাবেন? হবেন না, আপনি অঙ্গচ্ছেদকারী হবেন। কে বুঝাবে তাকে? ওরা বুঝাচ্ছে না না না, কেটে কুটে সার্জারি করে করা যায়। এরা কি বোঝে না? বোঝে। বুঝার দ্বারা কি বুঝাচ্ছে? আমাদের পোস্টের কমেন্টের মধ্যে লেখে, আমাদেরকে বলে কিচ্ছু জানেন না, আমাদেরকে বলে জ্ঞানহীন মৌলবী, টিটকারি করে বলে ওইখানে তো কোনো জায়গায় সমকামিতার কথাই বলা নেই, কি উল্টাপাল্টা কথা বলেন। কিন্তু ভাই আমি বলি, হয় আপনি বুঝে বানরামি করতেছেন, না হয় আপনার মগজের মধ্যে আল্লাহ শয়তানের দ্বারা প্রস্রাব করায় দিছে। একজন মন কলা খেয়ে ভাবলো আমি পুরুষ ছিলাম 20 বছর পর্যন্ত, আমি নারী। কি হয়েছে এখন? নারী। তো নারী হিসাবে বিয়ে করবে কাকে? কথা বলেন। পুরুষকে। নারী হিসাবে বিয়ে করবে কাকে? পুরুষকে। তাহলে সে ছিল পুরুষ, ভাবছে নারী, বিয়ে করবে কাকে? পুরুষকে। আসলে তো নারী হতে পারে নাই, বিয়ে করতেছে তাহলে কে কাকে? পুরুষ পুরুষকে। তুমি বুঝো না এইটা, মনে করছো আমরাও বুঝি না এইটা। মূল টার্গেট হচ্ছে সমকামিতার বীজকে প্রমোট করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। ঠিক না? সব বুঝি আমরা। ভুল কিভাবে স্মার্ট হয়েছে? বিজ্ঞান বইয়ের মধ্যে ইতিহাসের পাতা ঢোকে না, গণিতের মধ্যে বাংলা ঢোকে না, কিন্তু কিশোরগঞ্জের মতো জায়গাতে 2 লক্ষাধিক শিক্ষার্থী আছে যে জায়গায়, সেখানে ক্লাস 6 এর বইয়ের মধ্যে ইসলাম শিক্ষার মধ্যে হিন্দু ধর্মের দেবদেবী ঢোকে। ভুল স্মার্ট হয়েছে। এটা কি ভুল নাকি ইন্টেনশন, এটা বের করার সময় আসছে। ঠিক না? অন্য কোন বই ঢোকে না, এটা ঢোকে কেন? কি ব্যাপার? আমরা তো পাইলাম না যে ভুল করে। আরে পৃষ্ঠা 5টা সাদা হোক না, তাও মানতাম, ছাপা হয় নাই, ছাপা জিনিস ঢোকে কেমন করে? আমরা বুঝি না। না, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত দান করুক প্রিয় ভাইরা। এই জন্য কিছু জ্ঞান আছে, জ্ঞান পাপী বানায় ফেলে, এই জ্ঞানটাকে শেষ করে দেয়। আবুল হাকাম ছিল, উনার নাম হয়েছে আবু জেহেল। এই জগতেও আছে বিরাট ডক্টর লেখা, কিন্তু এটা ডক্টর তো দূরের করে হাতুড়ির থেকেও খারাপ। কি? ডক্টর তো বহুত দূরে, হাতুড়ির থেকেও খারাপ। পিএইচডি করার কি ঠেলা, এটা আব্দুল্লাহ সাইফুল্লাহ জানে। 3টা পাবলিকেশন ইন্টারন্যাশনাল লেভেলে জার্নালে বের করতে কলিজা শুকায় যায়। তারপরে তো সেমিনার, লাখ লাখ টাকা খরচ একটা পিএইচডি করতে। আমি জানি, যেহেতু আমি একজন পিএইচডির স্টুডেন্ট, এই হিসাবে এইগুলো পিএইচডি করার পরে যখন এগুলো বিটলামো করে, পাগলামো করে, তখন বোঝা যায় হেদায়েতের আলো ওই এলেমের সাথে যুক্ত হয় নাই। অতএব এমন এলেম কামনা করেন যেটা আপনাকে হেদায়েত দিবে, সঠিক রাস্তায় রাখবে। নচেত শয়তানের মতো ফকর করে বলবে যুক্তি দিয়া, তুমি মাটির, আমি আগুনের, আগুন উপর দিকে যায়, তোমারে সিজদা করব কেন? আল্লাহ লাথায় বিদায় করছেন। ওইরকম তোমার এরকম জ্ঞান যেটাতে দুনিয়ার মানুষ অনেক দামি তোমাকে বানাবে, কিন্তু তোমাকে লাথায় জাহান্নামে যেতে হবে এই জ্ঞানের কারণে। ঠিক কিনা? এরা জ্ঞান পাপী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা কি দিয়ে দিলেন? এত কষ্টের জিন্দেগি পার করে তাকে যে সম্মান দেওয়া হলো, তার সৌন্দর্যের কারণে এই সম্মান নয়। ইউসুফ আলাইহিস সালাম তো বিশাল সুন্দর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম।
তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই তিনজন র্যাঙ্কিংয়ে 1 2 3, এত সুন্দর মানুষ দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলছেন না, ইউসুফকে আমি যে মর্যাদা দিলাম এটা তার সৌন্দর্য দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস, আমার রব আমাকে স্বপ্নের ব্যাখ্যা করার মতো একটা জ্ঞান দান করেছিলেন। এই জ্ঞান যখন আল্লাহ আমাকে দিয়েছেন, ওই জ্ঞানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তিনি বলে বসেছিলেন, ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে আমাকে দায়িত্ব দিতে পারেন, আমি আপনাদের কাছে বিশ্বস্ত হিসাবে প্রমাণিত। সুবহানাল্লাহ। কি দিয়া? আল্লাহ বলছেন জ্ঞান দিয়ে দাম হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, পরিচয় তো তখন দেন নাই। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যে, তাফসীর দ্বারা যতটুকু বোঝা যায়, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দেওয়ার পরে জানিয়েছেন, কিন্তু ছোট থেকে যখন তিনি বড় হচ্ছিলেন, ওই সময় তিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হিসেবে সেখানে বড় হন নাই। ওই জায়গাতে তিনি একজন সাধারণ কয়েদি, আর কয়েদি হিসাবে থাকা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দ্বারা ওই কয়েদখানা থেকেও বের করে দিয়েছেন। অতএব মুফাসসিররা ব্যাখ্যা করেছেন দুইটা আয়াতের দুই রকম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, দুনিয়ার নামগুলা জানার কারণে যদি দুনিয়ার সব ফেরেশতাকে আদমকে সিজদা করতে হয়, তাহলে আল্লাহর নামের জ্ঞান যদি কারো মধ্যে থাকে, তার মর্যাদা কোথায়? সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, তোমরা এই নাম দ্বারা ডাকো। মুফাসসিররা বলছেন দুনিয়ার নাম আল্লাহ শিখালেন, তাতে আদমের এই মর্যাদা। আর আদমের সন্তান হিসেবে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলেছেন আল্লাহরও নাম আছে, ওইটাতে ডাকো। আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতের সাধারণ মানুষগুলার মর্যাদা এত বেশি বাড়াবেন। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গার থেকে আপনার মুক্তির রাস্তা বের করে দিতে পারেন। এটা কি জন্য? এটা হচ্ছে আপনার ইলম দরকার। এই ইলমের বিশাল দাম প্রিয় ভাইরা। ওই যে গল্প শুনাইছি মনে আপনাদের কাছে এর আগে না, যে যেই দেশে সোয়াবিন আর ঘিয়ের দাম সমান, ওই দেশে থাকতে হয় না। এখন গুরু আর শিষ্য দুইজন সফর করতে করতে এক জায়গায় যেয়ে দেখে, হাই হাই, ঘিয়ের দাম সোয়াবিনের বরাবর। ও বলছে, গুরু কিছুদিন এখানে থেকেই যেতে হবে, আমার ঘি খেতে বেশি পছন্দ। আমাদের দেশে ঘি 800, সোয়াবিন 150, আর এই জায়গায় সোয়াবিন 150, ঘিও 150। বলছে থাকিস না বাবা, বিপদ হবে। কথা শুনে নাই, থেকে গেছে খাওয়ার জন্য, খায় দায়, তাকে ফুর্তি মারতেছে। কিছুদিন পর দেখতেছে রাজ দরবারে এক বিচার হচ্ছে। কিসের বিচার? বিচার দিছে একজন চোর, চোরের ফ্যামিলি এসে বিচার দিছে যে আমার আব্বা শীত কেটে ভিতরে ঢুকবে চুরি করার জন্য, এমন সময় শীত ভেঙে, প্রাচীর ভেঙে আমার আব্বা মারা গেছে, একটা চোর মারা গেছে, রাষ্ট্রের বিচার হওয়ার দরকার আছে না? রাজা বলছে ঠিকই তো, আমার রাষ্ট্রে একটা শীত কেটে চোর মরে যাবে, বিচার হবে না? মিস্ত্রিকে ফাঁসি দিয়ে দাও, বেটা বাজে করে বানাইছিস। মিস্ত্রিকে ধরে নিয়ে আসছে। মিস্ত্রি বলছে, রাজামশাই আমার কোনো দোষই নাই, আমি শীত কি নরম করে বানাতে চাইছি? আমার যত দোষ সব জোগাড়ি মশলা দিছে ঢলঢলা, আমার কি দোষ? রাজা বলছে ঠিকই তো, জোগাড়িক ধরো। জোগাড়ি বলছে, রাজামশাই মশলা ঠিকই ঢিল দিছিলাম, কথা ঠিক, কিন্তু এই ঢিলকে আমি এমনি এমনি দিছি, ওই পাশ দিয়ে একটা হাতি যাচ্ছিল, হাতি এমন জোরে দৌড় দিছে ঝনঝন করে, আমি ভয়ের ঠালায় পানি বেশি পড়ে গেছে। হাতির মাউথে ধর, যে বেটা হাতি চালাইছে ওর ফাঁসি দাও। চোর মরছে বেটা, একটা ফাঁসি তো হতেই হবে, চুরি করতে যায় মারা গেছে। চিন্তা করছেন কি ন্যায় বিচার? ধরে নিয়ে আসছে হাতির মাউথ। হাতির মাউথ বলছে যে আমার কোনো দোষ নাই রাজামশাই, আমি কি জোরে চালাতে চাইছি? পাশ দিয়ে এক মহিলা কাঁকালের মধ্যে করে পানি নিয়ে যাচ্ছিল, এর পায়ের মধ্যে এমন ঘুঙুরের শব্দে আমার হাতি ভয় পাইছে জন্য দৌড় মারছে, আমার দোষ? মহিলাকে ধর, মহিলাকে ফাঁসি দে। মহিলাকে নিয়ে আসার পরে বলছে, ঘুঙুরকে আমি বানাইছি নাকি? ফাঁসি যে আমারে দিতে চান? আমি কি এত শব্দ দিতে বলছি নাকি? ওটা জুয়েলারি আলা বানাইছে, ওকে ধরেন। ঠিকই তো, চোর মারার জন্য জুয়েলারি ফাঁসি হবে। জুয়েলারি আলারে নিয়ে আসছে, বলছে যে আন্দাজি কথা বলেন না, এই জুয়েলারি আমি নিজে নিজে কি মায়ের পেটের থেকে শিখে আসছি নাকি? এটা আমার বাপ দাদার থেকে শিখছি। বলছে তোর বাপ দাদা কই? দুইজনই মারা গেছে। দুইজন মারা গেছে মানে তার মানে কি ফাঁসি হবে না নাকি? ফাঁসি হবে। তোর বাপের সাইজ কেমন ছিল? বলছে চিকচিকা আর হাল একদম। বলছে ওই রকম একটা লোক ধরে ফাঁসি দাও, স্বর্ণকার যেরকম লিকলিকা ছিল ওই রকম দেখে ফাঁসি দাও। ওরে নিয়ে আসছে, নিয়ে আসে এমন সাইজ, গলাতে ঢুকায় দেয়, ঢাস করে পড়ে যায়।
রাজা বলছে যে আশ্চর্য কথা, আমার হুকুম অমান্য হতে পারে? এই দড়ির মাপে যার গলা মেলে তাকেই ফাঁসি দাও। দেখে তাকায়া ওই যে সয়াবিনের দাম আর ঘিয়ের দাম বরাবর, যেটা খাইছে খাইয়ে আচ্ছা তুমি আছো, ওকে গলা বলে আমার কোনো দোষ নাই রাজা মশাই, এক থাপ্পড় দেবো বেটা, চোর মরছে তোর মাপের সাথে মিলছে, দোষ কিসের, আবার ফাঁসি তোর হবে। এখন যে কান্নাকাটি অবস্থা, বহুত লোকজন, ইতিমধ্যে ওনার গুরু ওই দিক দিয়ে যাচ্ছে, তাকায় দেখো শিষ্যর গলাতে ফাঁসির দড়ি। ওস্তাদ আমাকে বাঁচান। বলছে কি হয়েছে? বলছে এই দীর্ঘ ঘটনা ওস্তাদ, আমাকে আপনি বাঁচান। বলতেছে আগেই বলছিলাম এখানে থাকা উচিত হবে না, দেখতেছি কি করা যায়। খানিকক্ষণ পরে বলছে তুই গলায় ফাঁসি নিয়ে থাক, বাকিটুকু আমি দেখতেছি। চিল্লায় বলতেছে রাজামশাই, এই অভাগা অথর্ব অপদার্থ, এরকম গন্ডমূর্খ, এরকম ভোটকা, এটারে ফাঁসি দিতে দিব না আমি, ফাঁসি আমাকে দিতে হবে। রাজা চিন্তা করছে একটা বেটা ফাঁসি নিতে চায় না, আর জীবনের প্রথমে তো হাউস করে কাউকে ফাঁসি নিতে দেখতে, ঘটনা কি? রাজা ডাক দিয়েছে কি ঘটনা? বলছে রাজামশাই বলা যাবে না। বল মানে একটু শেষ করে ফেলবো, এটা তুই ফাঁসি নিবি, বারবার ওর দড়ি ধরে টানতেছিস। বলছে রাজামশাই আমি তো জ্ঞানী মানুষ, লগ্ন বিচার করে দেখেছি, ও যে লগ্নে এখন ফাঁসি নিচ্ছে, এই লগ্নে ফাঁসি আর স্বর্গ এর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম একটা গণ্ডমূর্খকে স্বর্গে পাঠাবো আমি, আমাকে ফাঁসি দেন। রাজা বলছে তুমি এত বড় চিটিং, তুমি লগ্ন জেনে আমার রাজ্যে গলায় ফাঁসি নিবার আমি আঙ্গুল চুষবো? আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার যুবরাজকে দায়িত্ব দিয়ে আমাকে ফাঁসি দাও। ফাঁসি, এটা যদিও গল্প, কিন্তু হিসাব করে বিশ্লেষণ করে দেখেন এখানে কিন্তু জ্ঞানের মায়ের পেশ আছে, আর একটা রাজ্যের অবিচারের প্রতিচ্ছবি এখানে আছে। ঠিক না ভাই? কে কোন জন্য ফেঁসে যাচ্ছে, কার বিচার কিভাবে হচ্ছে, কারো বাড়িতে মদের বোতলের পর মদের বোতল পাওয়ার পরেও তার জামিন হতে দেরি হয় না, আর একজন বৈধ স্ত্রী থাকার পরেও তার জামিন হয় না। ঠিক কিনা? কোন দেশে বসবাস করেন? কথা বললেই বলবেন অমুকের বিপক্ষে চলে গেল, তমুকের বিপক্ষে। আমি কারো বিপক্ষে বলছি না। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে পারস্য থেকে দেখা করতে আসছিল রাজ দরবার থেকে, লোকজন খেদাতে খেদাতে দেখা দিচ্ছে ওই যে আরে কোথায় তোমাদের রাজপ্রসাদ, কোথায় তোমার ওই যে, আরে যাই দিকে মসজিদে নববীতে উপরে একটা চাদর অর্ধেক গায়ের থেকে নেমে গেছে, হাতের নিচে মাথা দিয়ে শুয়ে আসেন হযরত ওমর ফারুক। এটাই খলিফাতুল মুসলিমিন, অর্ধজানের খলিফা। হ্যাঁ কথা বলো না, উনি সকাল থেকে কাজ করে, কাইলুলা মানে দুপুরের পরে না, কাইলুলা মানে 11টা-12টার পরে জোহরের আগে মধ্যাহ্নের খাবার গ্রহণ করে আরাম করা, এটার নাম কাইলুলা। আল্লাহ নবী বলছেন এটা একদিন, আর কেউ যদি একটুখানি ন্যাপ নেয় কাইলুলা করে, তার জন্য নতুন আরেকটা দিন শুরু হয়, এত বরকত দেয় আল্লাহ। ওমর সেই কাইলুলা করতেছে খালি গায়ে, বলতেছে আমি আজকে সাক্ষ্য দিলাম খলিফা ওমর দুইটা জিনিস করতে পেরেছেন, একটা সমাজ থেকে অবিচার দূর করেছেন, আর 2 নম্বর আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যদি আইনের শাসন আর অবিচার তথা জালেমের ফরিয়াদ যদি কোনো বাদশা না শোনে, তাহলে এইরকম নিরাপত্তার অবস্থায় এরকম শুয়ে থাকা সম্ভব নয়। এটা ওই ব্যক্তির জন্য সম্ভব যে তার রাজ্যে এই দুটা কায়েম করছে। আমাদের লোকজনের চলাফেরা দেখে বোঝেন না, একজন চলে 300 জন তার পিছে গার্ড দেয়, দেখেন না আপনি? বাকিটুকু আর বলবো? তা বুঝে নেন আপনারা প্রিয় ভাই। এই জন্য আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, আল্লামতানি মিন তাউইলিল হাদিস। আল্লাহ ইউসুফকে বলছেন জ্ঞান তোমাকে তাউইলিল হাদিস দিয়ে তোমার মধ্যে জ্ঞান দেওয়া হয়েছে। এই মর্যাদা ইউসুফের চেহারায় নয়। আল্লাহ তাআলা এখানে বলতেন এত সুন্দর দেখে মুগ্ধ হয়ে গেছে, বলছেন আল্লাহ বলছেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাউইলিল হাদিস দিয়েছেন। এই এলেম লাগবে প্রিয় ভাইরা, বাকিগুলো সব বৃথা চলে যাবে, এলেমটা তার জন্য কাজে লেগে যাবে। এই জন্য বলছেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত মাকিনুন আমিন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বলছেন ইজালনি আলা খাজাইনাল আরদ ইন্নী হাফিজুন আলিম। আমাকে এই খাজানার দায়িত্ব দিয়ে দেন, এই দুর্ভিক্ষ আসার আগের ম্যানেজমেন্টের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই ম্যানেজমেন্ট আপনাদেরকে করে দেখাবো। সুবহানাল্লাহ। এই যে খাদ্য শস্য রাখার জন্য আমাদের যে গুডাউন সিস্টেম, সরকার যে খাদ্য সংগ্রহ করে, এটি ইউসুফ আলাইহিস সালামের মেথড। যে নিত্য পণ্যের মধ্যে যেই জিনিসগুলি রবি শস্যের সবসময় হবে না, সব কিছু করা যাবে না, যেটা করবেন মানে হেতাকারা বলা হচ্ছে, কেউ যদি এইগুলাকে হচ্ছে কি বলে, এইগুলাকে যদি সে এই যে কয়েদ করে না কি বলে এটাকে, গুদামজাত করে, গুদামজাতের লেভেল আছে, গুদামজাতের লেভেল আছে। এখন আপনার ধান
এটা তো সবসময় না, এটা রবি শস্য, এটার একটা নির্ধারিত মেয়াদ আছে। ওটা এমন পরিমাণ হয় পুরাটা আপনি শেষ করে ফেলতে পারবেন না, ওটাকে সংরক্ষণ করতে হবে। গম, ছোলা, ডাল এইগুলা আপনার জন্য। কিন্তু আপনার যেগুলো চলমান সবজি, চলমান জিনিস, যেটা 15 দিন আপনি আটকায় রাখলে নতুন করে ক্রাইসিসে পড়বে, ওটার হিসাব ভিন্ন, এটার হিসাব ভিন্ন। আলু বছরে একবার হয়, এখন আপনি সেটাকে সুন্দর করে সংরক্ষণ করে ম্যানেজমেন্ট করবেন। কিন্তু আপনার যদি টার্গেট হয় ম্যানেজমেন্ট না, ওই আলুর পেট দিয়ে বাচ্চা বের করে ফেলবে, তারপরেও ছাড়বে না, এটা দিয়ে ডাকাতি করবে, সেটার হিসাব ভিন্ন। এটা ম্যানেজমেন্টের দোষ, এটা আলুরও দোষ না, কোল্ড স্টোরেজও দোষ না, ঠিক কিনা? আলুর ম্যানেজমেন্ট আমাকে দেন, আমি চ্যালেঞ্জ নিলাম, আমার সাথে এরকম স্ট্রং লোক দিতে হবে যে আমার কথা শুনবে। আলু দিয়ে অস্থির করে দিব। আমি আলুর দেশের জামাই, সারা দেশে জয়পুরহাটের আলু দিয়ে চলে, আমি আলুর দেশের জামাই। আলু পার করে যেতে আমার 3 ঘন্টা লাগে, এমন সময় হয়। বিশ্বাস হয় না আপনাদের? আলুই তো বগুড়া আর জয়পুরহাটে, বাংলাদেশ ধুয়ে দেওয়া যাবে, এত পরিমাণ আলু আছে। কিন্তু একটা দুষ্ট চক্র এটা মজুদ করে, আরেকটা দুষ্ট চক্র এটার সাথে হ্যাঁ ধরে। করুক, তুমিও বেনিফিটেড, আমিও বেনিফিটেড, সমস্যা কোথায়? আমরা ভাগে ভাগে খাবো, কি সমস্যা? তাছাড়া আলু 70 টাকা খেতে হয়। আহারে, গরিব মানুষ একটা জিনিসই খাইতো, সেটাও খাওয়ার নাই। এখন আপনি ফুটানি করেও বলতে পারবেন না যে আমি ভাই গরিব মানুষ, ভাই আলুর সানা ভাত। যদি কেউ বলে আলুর সানা ভাত, বুঝবেন বিশাল টাকা পয়সা লাগবে। আলুর সানাতে ভাত খাওয়া তো সোজা? বাপরে বাপ, আপনি 3 ওয়াক্ত আলুর সানা খান, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কি সামর্থ্য দেয় না দিছে, চিন্তা করছেন? দেশটা কেমনে পরিবর্তন হয়ে গেল প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা থিসিস করি, আমাদের একটা পরিষদ বানায় দেন, যে এই পরিষদের মধ্যে ওলামায়ে কেরাম কোন পণ্য কিভাবে রাখতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। আপনি তো আলেমদেরকে গোনেন না, মনে করেন কিচ্ছু খুলির মধ্যে নাই। এত সোজা নয় প্রিয় ভাইরা। আলেমরা যখন সিনার মধ্যে এলেম ধারণ করে, প্রকৃত আলেম হলে তার কাছে যে কত মুখী এলেম আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এইগুলা দান করেন প্রিয় ভাইরা, এগুলা নিয়ামত প্রিয় ভাইরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পয়গম্বরদের সর্দার, তাই না? কি দিয়ে সর্দার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া। কি হিসাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সূরা নিসার 113 নম্বর আয়াতে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদাই হয়েছে আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে জানাইছেন, আর আপনার ইজ্জত আল্লাহর কাছে আজিম। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা আল্লাহর কাছে আজিম। কোন সকল পয়গম্বর এক পাল্লায় তুললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বলেন তাকে নিজে গ্যারেন্টার হয়েছেন, আল্লাহর বলেন নবীকে ইলম দিয়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও এই ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে এই যে ইলম, এটাকে আমাদের অর্জন করতে হবে। ইলম মানে কি ভাই? সংক্ষিপ্ত আর কিছু কথা বলবো। ইলম মানে কি? ইলম মানে হচ্ছে অজানাকে জানা, এমন নূর যেই নূর অর্জন করার পরে আমল ছাড়া এই নূরকে প্রকৃতার্থে টিকায় রাখা যায় না। দুটা কথা বলেছি, অজানাকে জানা, কিন্তু এই অজানাকে জানাটা হচ্ছে নূর। আল ইলমু নূরুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য আলো, যেই আলো আপনি বুঝেন না, আলো আপনি দেখতে পান না। ফোন তো টপাটপ মারতেছেন কল এখান থেকে, না? কখনো খেয়াল করলেন আপনার কথাটা কিভাবে যাচ্ছে? তা আপনি এইটুকু দিয়ে বোঝার চেষ্টা করেন ভাই, আপনার এটা হিট করতেছে টাওয়ারে, ওই টাওয়ার থেকে টাওয়ারে সেন্সর দিয়ে আপনার কথা ঝকঝকা সব শুনতে পাচ্ছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এলেমটা নূর হবে না কেন? এটা ইজ ভেরি মাচ ইজি, এটা কোনো বিষয় নয়। এই জন্য বলা হচ্ছে এলেম অজানাকে জানা, তবে এমন নূর যেটা প্রকৃতার্থে ওইটার উপরে আমল করা ছাড়া এটাকে টিকায় রাখা যায় না, এটার মর্যাদাকে টিকায় রাখা যায় না। এরকম জিনিসটা হচ্ছে ইলম প্রিয় ভাইরা। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই ইয়ালামুনের ব্যাখ্যা কি? এই ইয়ালামুনের ব্যাখ্যা রবকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর বিধানের ব্যাপারে পারঙ্গম হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কতকে আছে যে রুব্বা হামিলিন, কতকগুলা বহনকারী আছে এলেমের, যে এলেম বহন করে কিন্তু সেখান থেকে কিছু নিতে পারে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। হযরত ওমর ফারুক
আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সবসময় পাশে রাখতেন। সিনিয়র সাহাবীরা অনেক সময় পছন্দ করতেন, গেন্দা পোলা 12-13 বছরের, এরা সবসময় ওমর পাশে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বুঝলেন, উনি বললেন আজকে পরীক্ষা নেব। বললেন যে সকল সাহাবায়ে কেরামের কাছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা তাফসীর বলেন। সবাই বললেন এটা তো মক্কা বিজয়ের কথা আসছে, এর মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পূর্ণতার কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খোঁজ খবর দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ দ্বীনের প্রতি আসবে জানিয়েছেন। আপনাদের শেষ? হ্যাঁ আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ বললেন এগুলো সবই ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দ্বারা মিশন শেষ, নবীজি আর দুনিয়ার মধ্যে থাকবেন না, আল্লাহ এই বার্তাটা এর মধ্যে ঢুকাই দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিয়েছেন, হ্যাঁ আমি এই জন্যই কেঁদেছিলাম ওই সময়, তোমার কথা ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন না, আবু বকর রাদিয়াল্লাহুকে রেফারেন্স করে তখন মানুষ বলেছে যে আবু বকরও না এইটা বুঝেই কাঁদছিলেন, সেটা ছোট্ট একটু মানুষ জানে। সুতরাং ফিকহুদ্দিন এটা এরকম বিষয় নয় কেবল যে আমার হ্যাডম দিয়া, আমার চলাফেরা দিয়ে, বড় মাদ্রাসা দিয়ে হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে আসতে হয়, এই জন্য আল্লাহর কাছে কামনা করতে হয়, দোয়া করতে হয়, আর এটাকে টিকায় রাখার জন্য আমল লাগে সাথে। আমল না থাকলে এই নূর থাকবে না আপনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এলেম চলে যায় কিভাবে? এলেম আসার পরেও একজন আলেম গাফেল হয়ে যায় কিভাবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তাবা হাওয়া, যখন সে নিজের মন পছন্দ জিন্দেগি চলায়, বাস আপনার এলেম যাওয়ার জন্য যথেষ্ট। মন পছন্দ জিন্দেগি, আমার দিল যা চায়। আমি একটি স্মার্ট ফ্যামিলির মানুষ, আমার বউ যদিও পর্দা করে, হাত মোজা পরে, পা মোজা পরে, কিন্তু এমন একটা ঢাকা ক্লাবে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আজকে, একজন বিরাট বড় একজন মন্ত্রীর বিয়ে, ওনার মেয়ে আমাকে দাওয়াত দিছে। অতএব আমার বউ আজকেও যদি এরকম হাত মোজা, পা মোজা, চোখ ঢেকে যায়, ইজ্জত থাকে না। ওই জন্য পর্দা পছন্দ করে, কিন্তু ওই দিনে উনি আর পর্দা করে নাই, ওই দিন উনি শাড়ির সাথে উপর দেখালে মুখ পেঁচানি দিয়ে গেছে। এটা কি হলো? এটা কি হলো? হ্যাঁ, এটা হচ্ছে তার হাওয়ার অনুসরণ হলো, আল্লাহর অনুসরণ হলো না। আল্লাহ বলছেন তোমার এলেম চলে যাবে, তোমার কাছে থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ পড়ে দেখবেন 175, 76, 77 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ ডিটেইলস বর্ণনা দিয়েছেন। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কুকুরের মতো জীবন হয়ে যাবে, তার হাঁপানি কখনো যাবে না, পেরেশানি কখনো দূর হবে না। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে ঢুকাই দিবেন তার মধ্যে, কারণ তুমি আল্লাহর আয়াত থেকে সরে গেছো আর তোমার মন পছন্দ জিন্দেগি আমি মনে করছি, আমি যা বুঝি আমি তাই করি। বিশ্বাস করেন, আপনি যে রঙিন দুনিয়া দেখেন, এদের পিছনের জিন্দেগি এত কঠিন, এদের দিলের মধ্যে কোনো সুখ নাই, কোনো সুখ নাই, আর্টিফিশিয়াল জিন্দেগি ওইটা। আপনি জানেন না, বাহিরে হাসে, ভিতরে হাসার মতো জায়গা নাই তাদের। প্রিয় ভাইরা, মদ, গাঁজা, জুয়া, ইয়াবা, হারাম খাওয়া, কিছু না খেলেও বিড়ির পরে বিড়ি খাওয়া, হুইস্কি খাওয়া, এগুলো কারা খায়? ওই যারা আপনাদেরকে দেখায় প্রেম, ভালোবাসা, আর্টিফিশিয়াল জীবন, পোশাকি জিন্দেগি, দেখেই মনে হচ্ছে বাপ রে বাপ কি চলাফেরা, ওয়েস্টার্ন কালচার, সব কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি তাদের মধ্যে শান্তি, যেটা প্রকৃত সুখ, এটা যদি ঢুকে যেত, তাহলে কোরআনের এই কথা মিথ্যা হয়ে যাবে। কোরআন কখনো মিথ্যা না, ও বুঝেই না এখনো, ও হয়তো মনে করতে সুখ, এরকমও হতে পারে যার বোধের জায়গাকেই আল্লাহ গাফেল বানাই দিয়েছেন, ও সুখ কি আসলে টের না পাই ওই আলগা সুখ নিয়ে মরে গেছে। আছে না ভাই? আলগা ভাব নিয়ে মরে যায় না অনেকে ভাই জীবনে, ওই আলগা ভাব নিয়ে, ও বুঝেই নাই যে প্রকৃত ভাবের জায়গাটা কোথায়, ও বোঝেই না। এই যে মাঝে মাঝে আমি বলি না আমি আল্লাহর লোক, আল্লাহর লোকের ফিলিংস কিন্তু সাংঘাতিক। 2 গন্ডগোলের মধ্যে একজন বলছে পদ্মারি করবি না, চেয়ারম্যানের লোক। চেয়ারম্যানের লোক একজন বলছে বাবা তোমার গরম শুনে না বলে পারলাম না, এমপির লোক। মধ্যে থেকে একজন বলছে তোমাদের কথা শুনে আল্লাহ হেদায়েত দেখ তোমাদেরকে, মন্ত্রীর। ওর মধ্যে কেউ যদি একজন ভাব নিয়ে বলে বেটা মন্ত্রী কে বানায় জানো? প্রধানমন্ত্রীর লোক, সবগুলা চুপসায় যাবে, ঠিক না ভাই? আর একজন লোক যদি ওখানে বলে যে আমি আল্লাহর লোক, আপনি ফিল নিতে পারেন নাই, এই ফিল আপনি নিতে পারেন নাই। আল্লাহর লোক হওয়ার ফিল ভিন্ন। কেউ মন্ত্রীর ফিল নিয়ে আসে, আছে তো, একটা পাওয়ার তো আছে। কেউ একটা চেয়ারম্যানের ফিল নিয়েছে, পাওয়ার তো আছে, কিন্তু আল্লাহর লোক হওয়ার ফিল, ওইটার মজা তো আলাদা। এখন তোমার ওই মজা নেওয়ারই যোগ্যতা হয় নাই, ওটাও তোমার জন্য একটা অপ্রাপ্তি, ঠিক কিনা? একটু উপর র্যাঙ্কের কথা বলছি, মাথার উপর দিয়ে যায়নি তো, বুঝে নেন প্রিয় ভাইরা।
ওটা বুঝেই নাই সে, অনুভবই করে নাই সে বলছে আমাদের এলাকার যে মিষ্টি, এরকম মিষ্টি মজা কোনো এলাকাতেই হয় না। আমি খাইয়ে দেখি ওই মিষ্টির মধ্যে বিচি আছে। বিচি আছে মানে কি, আটা দিয়ে প্রথমে গোড়া দিয়ে এরপরে মিষ্টি বানার লাগে, ওর এলাকায় এটাই নাকি টপ মিষ্টি। আর বেটা আমি মিষ্টির এলাকার লোক, আমার জন্মস্থান নওগাঁ, পৃথিবীর সবচেয়ে বেস্ট মিষ্টি বানায় নওগাঁর মানুষ। আপনি কি এর মিষ্টি খাওয়াচ্ছেন আমাকে, এগুলা কি এর দই খাওয়াচ্ছেন এইগুলা? ঝিনাইদার দিকে যাই, কয় শুকনা দই, হাই রে টেলটেলা টক খাইয়ে বলে অসাধারণ। আমি খালি হাসি মাথা নিচু করে, তুমি যা খাইলে ভাই, তুমি দই খেল, আমাদের হাঁড়ির স্বাদের চেয়ে বেশি, মাটির হাঁড়ি যেটা, দই তো অনেক দূরে, ওটা তো দোষ না তার, কারণ তার লেভেল তো ওর পর্যন্ত। এখন ও তো আছে চেয়ারম্যান পর্যন্ত, আছে মন্ত্রী পর্যন্ত, ও তো আল্লাহর লোক বলতেই পারে নাই, এটাও তার জন্য শাস্তি। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, বোঝা দিলেও কুত্তা হাঁপাবে, ঠান্ডা রাখলেও কুত্তা হাঁপাবে, ওর জিন্দেগি কুত্তা হাঁপানি, ও টেরই পায় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন কি জন্য? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এটা হচ্ছে কি জন্য? মন পছন্দ জিন্দেগি, আমার যা ভালো লাগে আমি তাই করি, আমার একটা বিচার বুদ্ধি বিবেচনা জ্ঞান আছে না, আমার একটা স্ট্যাটাস, আমি কিছুই বুঝি না, এতই বুঝে বুঝা হয়ে গেছে প্রিয় ভাইয়েরা। এটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এলেম ও জ্ঞান, এলেম আর জ্ঞান এটা সাধারণভাবে ইহুদিরাও তাদের জীবনে কিন্তু এলেম শব্দ ব্যবহার করত। আজকে আমি আরো বিস্তারিত কথা বলতে চেয়েছিলাম, ইহুদি আলেমদের চারটা স্বভাব আছে, এটাও আমাদের আলেমদের মধ্যে যেন না ঢুকে, এটার উপরেও বিস্তারিত কথা আমার কাছে নোট করে নিয়ে আসছিলাম, কিন্তু আজকে মনে হয় সময় হবে না, আরেকদিন বলবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা। সেটা হচ্ছে যে মস্তিষ্ক জ্ঞানী, অন্তর জাহেল। কথাটা বোঝেন, মস্তিষ্ক জ্ঞানী, অন্তর জাহেল, এটা বিরাট বড় বিষয়। ইজা সলুহাত সলুহাল জাসাদু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। কোনটা দিয়ে? কল্ব দিয়ে, মস্তিষ্ক না দিয়ে ভাই, মস্তিষ্ক দিয়ে না। এই জন্য মস্তিষ্কের জ্ঞানে অনেকে পরিপূর্ণ, বাপরে বাপ, কিন্তু কল্ব মরে গেছে, কল্প অজ্ঞান, এইটা কাজ দেয় না, এরাই আরো জাতিকে গাফেল বানায় দেয়, এরা বিভ্রান্ত করে দেয়। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই দুইয়ের সমন্বয়ে, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তাআতিক। আল্লাহ আমার অন্তরকে আলো বানায় দাও, আমার অন্তরকে দৃঢ় করে দাও, তোমার ইতাআতের উপর যেন থাকতে পারে। ওটা মস্তিষ্কের জ্ঞান দিয়ে হয় না, ওটার সাথে সম্পর্ক দিয়ে আপনার অন্তরেরটা লাগে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখেন না অনেককে, মক্কার লোকেরা যাকে বেস্ট সমরবিদ বলে, যার কবিতা কাবার ওয়ালে ঝুলাই দেওয়া হয়, তার জ্ঞানের পাণ্ডিত্যে মানুষজন তার কাছে পরামর্শ নিতে যায়, কিন্তু আল্লাহ বলছেন কিচ্ছু নাই, খোলস। কেন? কারণ তার মস্তিষ্কটা কল পর্যন্ত আসে পারে নাই, তার অন্তরের অনুগামী হয়ে বাকিগুলো সব বাতিল হয়ে গেছে, আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জ্ঞানের পরেও অজ্ঞতা, এটা কিন্তু প্রিয় ভাইরা বিরাট বড় একটা সমস্যা আমাদের জন্য। এক ডাক্তার, হার্টের ডাক্তার, বিখ্যাত ডাক্তার, উনি রুগীর সিরিয়াল, ডাক্তারের কাছে যাওয়ার পর বলছে, ডাক্তার কই? বলছে ভাই সারাদিন রুগী দেখতেছে, স্যার একটু ব্রেকে গেছে। এই কি, ওই রুমের থেকে বের হয়ে পাশে একটা বেসিন আছে, বেসিনের কোণার মধ্যে হার্টের ডাক্তার সিগারেট মারতেছে, পরপর 2টা সিগারেট টান দিচ্ছে, একটা চা খাচ্ছে, যাতে করে আবার মেন্টালি একটু ফ্রেশ হয়। এরপরে রুগী আসছে, রুগী আসার পরে এনজিওগ্রাম চেক করে দেখছে, আরে আপনার অবস্থা তো খারাপ, ভাই সিগারেট খান? জি। আর না, আজকেই শেষ, সিগারেট আর খাওয়া যাবে না, খবরদার। আর শোনেন, চায়ের সাথে সিগারেট একসাথে খেলে আরো সাংঘাতিক, মুখে নিকোটিন, সেই নিকোটিন আপনার ভিতরে যাচ্ছে, আপনার জন্য বিরাট ক্ষতিকারক। এবারটা একটু আগে মারে আইছে এরকম করে, ঠিক না? একটু আগেই মেরে আসছে, এসে এখন হার্টের রুগীকে পরামর্শ দিচ্ছে, এটা বড় সাংঘাতিক। আল্লাহ বলছেন, খতামা ওয়া খতামা আলা সামঈহি ওয়া কলবিহি ফামান ইয়াহদিহি মিন বাদিহিল্লাহ আফালা তাযাক্কারুন। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলে রেখেছেন যে আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর দিয়ে দিয়েছেন, চোখ আছে আর দেখতে পায় না, চোখের উপরে পরত পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন,
এই রকম হয়ে গেলে তোমাকে কে হেদায়েত দিবে? তোমরা কি এরপরে স্মরণ করবে না যে তোমার ভুলগুলা তুমি বের করবে না? তুমি কি এলেমের দিকে আসবে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, আপনার আমার জন্য এটা দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই যে আমাদের জন্য এলেমের বিশাল মর্যাদা। আপনি যে বয়সের হন, আপনি যদি নিজেকে তালেবে এলেম বানায় নিতে পারেন, আল্লাহর নবী বলছেন তুমি দেখতে পাও না, কিন্তু আমি যদি দেখে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি, ফেরেশতা তার পাখা বিছিয়ে দেয়। আর যে আল্লাহর জন্য ইলম অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে ওই বান্দাকে হাঁটান। সুবহানাল্লাহ। সে মাটিতে হাঁটতে দেয় না। আল্লাহ কি মর্যাদা তাহলে তার জন্য দেন। ইলম মানে কি কেবল মাদ্রাসায় যাওয়া না। আপনি কোরআনের ইলম শিখতে চাচ্ছেন, আপনি এখানেও আসছেন নিয়ত করে যে আপনি ইলম অর্জনের জন্য আসবেন। আপনি একটা বই শেষ করতেছেন, আপনার সব কাজের সাথে পেরেশানি আছে যে আমি এখান থেকে নবীর সিরাত পড়তেছি, হাদিস পড়তেছি, আমি কিছু না কিছু প্রত্যেক দিন পড়তেছি। এটা বিরাট বড় নিয়ামত প্রিয় ভাইরা। আমাকে যদি কোনো কাগজ দেয়, আমি 2 কলম হলে ওখান থেকে পড়ি, এটা আমার নিয়ম। কেননা সে আমাকে দিয়েছে একটা কাগজ, আমার সুযোগ থাকলে এখান থেকে আমি একটা বাক্য হলেও মনে না থাকুক কি লেখছে একটু পড়ে নিলাম, একটু শিখে নিলাম, এইটুকু। এটা হচ্ছে আমার একটা তবিয়ত। এটা এক একজনের এক এক ধরনের স্টাইল থাকে না, এটা আমার একটা ধরন যে আমি একটু হলেও সেখান থেকে দেখলাম। অথচ অনেক সময় হয়তো বই পড়তেছি না, কিন্তু ওইটা হাতে পেলে আমাকে একটু পড়তে হবে। এটা বলার উদ্দেশ্য উৎসাহ দেওয়া। আপনার নিয়তটা থাকবে এলেম অর্জন করা। এই অর্জনের এলেমের নিয়ত থাকলে আল্লাহর ফেরেশতা আপনার জন্য পর বিছাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের কোনো বয়স নাই ভাই, এলেমের কোনো বয়স নাই। বুড়া হয়ে গেছি 50, 60, 70, অথবা আমি আর কিভাবে শিখবো? এটা একটা ভুয়া কথা। সাহাবায়ে কেরাম 60 বছর ঈমান এনে এরপরে নবীজির এক একজন আলেম হয়ে গেছেন, এক একজন বিরাট জ্ঞানী হয়ে গেছেন। আর আপনি মায়ের পেটের থেকে ঈমান আনার পরে কোরআন ঠিক করতে পারলেন না, হলো ভাই? হ্যাঁ, এমন করে আল্লাহর কাছে যাই অবশ্য আমরা একটা কথা বলতে পারবো, আল্লাহ আমরা তো বাঙালি ছিলাম, ওনারা আরবের লোক। আল্লাহ যদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড় করায়, সালমান তুমি কোন দেশের? উনি বলবে ইরানে বাড়ি আমার, ভাষাটা কি? ফার্সি। তো তুমি কোন বয়সে ঈমান আনছিলে? কেউ বলছে 130, কেউ বলছে 100। এরপরে উনি এমন জ্ঞানী হইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মজলিসে বসায় তার কোরআন তেলাওয়াত শুনছেন। তো এই ফার্সি ভাষার লোক উনি যদি সুন্দর করে কোরআন 100 বছরে শিখতে পারে, আর আপনি বাঙালি আল্লাহর কাছে যাই বলেন আল্লাহ দাঁত উঠে গেছিল যে আমি পারি না, আল্লাহ ডবল বাটাম লাগাবে একবারে। বাটাম একটা মাটিতে পড়বে না। সব জ্ঞান পারো তুমি, আর তুমি কোরআনটুকু শিখতে পারো নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছেন সহজ করছি আমি তোমার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের উত্তরসূরিদেরকে তার প্রিয় পাত্র বানাইছেন। এই কিতাব, যে কিতাবের উত্তরসূরি আমরা, এই কিতাবের জ্ঞান যে অর্জন করবে আল্লাহর প্রিয় পাত্র হবে সে। প্রিয় ভাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বিখ্যাত কথা আসছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাখির যে ঘুরে বেড়াতো, তাকে যে বললেন হে ওমায়ের তোমার নুগাইর কোথায়? উনি বলেন এই হাদিস থেকে আমি অন্তত পক্ষে 50টা মাসালা বের করছি। সুবহানাল্লাহ। কি জ্ঞান, কি চেষ্টা! রাত্রে খান নাই, হজের সফর করার পরে মদিনায় গেছেন, খান নাই, না খেয়ে ওই রাত্রে তিনি হাদিস শোনার পরে এই এলেমে রাখছেন। জিজ্ঞাসা করছে ক্ষুধা লাগে নাই? বলছে এলেম দিয়ে যখন কলব পূরণ হয়ে যায়, পেটের ক্ষুধা তখন মালুম হয় না। আর যেই জায়গাতে এলেম থাকে না, ওই জায়গার পেটের ক্ষুধাটা সবসময় তাকে জ্বালাতেই থাকে, ও খালি পেটের পিছে ছোটে। সুবহানাল্লাহ। বুঝছেন আপনি কথার ভার? বুঝেন নাই ভাই। এলেম থাকলে আপনার দুনিয়া তলবের লিমিট থাকবে, আর এলেম না থাকলে দুনিয়া তলবের লিমিট থাকবে না। ও ডান বাম দেখবে না, ঘোড়া ছুটাই দিবে, আপনার নিয়ন্ত্রণ হবে না তখন। প্রিয় ভাইরা, অতএব এটা আমাদের জন্য বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ কথা প্রিয় ভাইরা, ইখলাস আমাদের জন্য দরকার। যা বললাম এগুলো যদি ইখলাস না থাকে তাহলে অসম্পূর্ণ। আমাদের এইগুলো সব কিছু আমাদের দূর হয়ে যাবে, এগুলো আমাদের তখন কোনো কাজ দেবে না। ইখলাস লিল্লাহ, এটা আল্লাহর জন্য হতে হবে, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। প্রিয় ভাইরা, এই আমরা যদি একটু ইখলাস অর্জনের দিকে আমাদের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? তাদের দিন শুরু হতো কোরআন দিয়ে, আর আমাদের দিন শুরু হয় খবর দিয়ে, আমাদের দিন শুরু হয় সংবাদ দিয়ে, তাই না? তাহলে কেমনে হবে প্রিয় ভাইরা? আমাদের একটু লাইফ স্টাইলে আমাদের পরিবর্তন আনা দরকার না? আমাদের জীবন মানে আমরা একটু পরিবর্তন আনার চেষ্টা করি, যে আমরা এই গড্ডালিকা প্রবাহে আর চলতে রাজি নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর একটা সাংঘাতিক
বুঝ থেকে হেফাজত করেন। সেটা হচ্ছে আগে জেনে নেই পরে আমল করব। কি? আগে জেনে নেই পরে আমল করব। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা কি মানুষকে এরকম নির্দেশ দাও, ওয়াতানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরাই কিতাব পড়ো আর তোমরা নিজেরা ভুলে যাও। বড় ডেঞ্জারাস কথা এটা। আগে জেনে নেই পরে আমল করবে। এটা আমাদের জন্য, বিশেষ করে তালেবে ইলমদের জন্য। যতটুকু জানতেছেন প্র্যাকটিস করেন। তাহাজ্জুদের ওয়াজ করি, চাশতের ওয়াজ করি, নফল নামাজের ওয়াজ করি, কোরআন পড়ার ওয়াজ করি, কিন্তু হুজুর নিজেই কোরআন খোলার সময় পায় না। না, বালাগাত পড়ে, মান্তেক পড়ে, কত কিতাব পড়ে, ফেকা পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোরআন পড়ে না। প্রিয় ভাইরা, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এরকম প্রচুর মানুষজন আমাদের মধ্যে আছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এলেমের মর্যাদা বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এলেম অনুযায়ী আমল করার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন।